রান্না করবেন ভাবছেন, হাতে যদি 20 মিনিটের মতো সময় থাকে ও বাড়িতে 2-3 রকমের সবজি থাকে, তাহলে ঝটপট এই রকম খিচুড়ি বানিয়ে ফেলুন। দেখবেন স্বাদ হবে দারুণই, একদম কম সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই হয়ে যাবে। কষাকষির কোনো রকম ঝামেলাই থাকবে না। খিচুড়িটা কিভাবে বানালাম তার জন্য পুরো ভিডিওটা দেখারই অনুরোধ রইল। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের খিচুড়ির রেসিপিটা। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের খিচুড়ির জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটির মতো চাল, আর 1 বাটি মসুর ডাল ও হাফ বাটি মুগের ডাল। চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি যাতে স্বাদটা ভালো হয়। আর এখানে গাজর নিয়ে নিয়েছি, বিট, ফুলকপি, আলু, পেঁয়াজকলি, মটরশুঁটি আর গাজর। প্রথমে এই সবজিগুলোকে সব একসঙ্গে দিয়ে হাতে মেখে নিতে হবে। এখানে আমি আলু দিয়ে নিয়েছি, ফুলকপি, মটরশুঁটি, মিষ্টি কুমড়ো, গাজর আর বিট। ওপরে ছড়িয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ও পেঁয়াজকলি, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। সব সবজিগুলো দেয়া হয়ে গিয়েছে। এবারে মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, ওই 1 টেবিল চামচের অল্প হাফ টেবিল চামচের মতো লঙ্কা গুঁড়ো, কারণ বাচ্চারা খাবে তাই জন্য একটু বেশি ঝাল আমি ব্যবহার করিনি, আপনারা চাইলে এর থেকে বেশিও ঝাল দিতে পারেন। আর দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে এটাকে হাতে মেখে খুব সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। যেহেতু আমি 1 বাটি চাল, ডাল আর হাফ বাটির মতো ডাল দিয়েছি, সেই অনুযায়ী এখানে দিয়ে দেবো 1 লিটার পানি। পানিটা দিয়ে একদম প্রেসার কুকারে বসিয়ে দেবো একদম হালকা আঁচে। হালকা আঁচে বসিয়ে দেওয়ার পরে এখানে 4টের মতো সিটি হবে। 4টের মতো সিটি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি ঠিক পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি, খুব বেশি পানি দিইনি। এখানে এই দেখুন একদম পানিটাও কমে গিয়েছে আর চাল ডাল সবই পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম ভাজা মশলা, যেমন ধনিয়া গুঁড়ো হাফ টেবিল, জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ, দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে এটাকে খুব সুন্দর 5 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু পুরোটাই রান্না করতে হবে একদম হালকা টু মিডিয়াম আঁচে, কারণ ফুল আঁচ দিয়ে রান্নাটা করলে তাহলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে আর চাল ডাল আরে সেদ্ধ হবে না। তাই পুরো রান্নাটা একদম হালকা আঁচে খিচুড়িটা রান্না করে নিতে হবে। এখানে রান্নাটা পুরোপুরি কমপ্লিট, দেখুন একদম কত সুন্দর কষা ফসা ঝামেলা ছাড়াই সবজিগুলো ভাজাভুজি। এখানে ভাজি না, কারণ ভাজলে একটু পুষ্টি নষ্ট হয়ে যায়, তাই এই রকম বাচ্চাদের বানিয়ে দিলেও বাচ্চারা খুবই মজা করে খাবে। জাস্ট হাতে যদি 20 মিনিটের মতো সময় থাকে তাহলে এই রকম খিচুড়ি বানিয়ে নেবেন। আর কমেন্ট বক্সে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকম রেসিপি ভিডিও যাতে আপনাদের কাছে প্রতিদিনই পৌঁছে যায় তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।